লিলে বন্ধুরা ডাক দিয়েছি, লিলি অনেক দূর থেকে চলে আসলো। তারপর দেখো আমি লুকিয়ে আছি, তো ও আমাকে দেখতে পাচ্ছে না। চলো আবার ডাক দিই, দেখতে পাই তো খুঁজে পাইনি আমাকে। দেখো বন্ধুরা সামনে, দেখো দেখো এদিকে এদিকে আসছে। আমাকে মতো খুঁজে পাচ্ছিল না, এখন তোকে খুঁজে কি শুরু করছে। দেখো ও খুঁজে কি, ও দেখো বন্ধুরা কিন্তু আমাকে খুঁজে পাচ্ছিল না, এখন খুঁজে ও অনেক আনন্দ লাগছে ওর। দেখো কি করছে, দেখো কি করছে, দেখতে পাচ্ছ? মানে প্রথমে আমি ডাক দিয়েছিলাম কিন্তু আমাকে খুঁজে পাচ্ছিল না। এখন তারপর আমি জঙ্গলের মধ্যে লুকিয়ে আসছিলাম, তারপর ও চলে আসলো। আর এখন দেখো খুঁজে পেয়ে আমার সঙ্গে খেলা করবার জন্য বন্ধুরা চলে আসলো। পাগল হয়ে গেছে। দেখতে পেলে প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে লিলি আমাকে খুঁজে পাচ্ছিল না, অনেক দূরে ছিল লিলি। তারপর আমি লুকিয়েছিলাম, তো তারপর বন্ধুরা আমাকে খুঁজে ফাইনালি ও পেলো। তো আমার আগে ভাগে বন্ধুরা এখন চলে আসে কৃষি জমিতে। চলো তোমাদের দেখাই একটা জিনিস, চলো। তো এই যে বন্ধুরা জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটাতে বন্ধুরা আমরা কয়েকদিন আগে বন্ধুরা জল দিয়েছিলাম। তো যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে এই জায়গাটির মধ্যে প্রিয় বন্ধুরা আমাদের সিম গাছ ছিল। ঠিক এইরকমভাবে বন্ধুরা সিম গাছ ছিল। তো এখন বন্ধুরা ট্রাক্টর দিয়ে একদম সুন্দরভাবে বন্ধুরা মাটিকে খোদাই করা হয়েছে। আর মধ্যেখানে দেখতে পাচ্ছ বন্ধুরা গাছ লাগানো হয়েছে। তো গাছগুলো বড় হলে আবার তোমাদের সুন্দর করে দেখাবো, তো তোমরা শুধু দেখবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা লিলি বসে আছে এখানে খুব সুন্দরভাবে। তো চলো বন্ধুরা দেখা যাক আরও নতুন কিছু। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই, প্রাকৃতিক সাবান বন্ধুরা। কি গাছের মধ্যে বন্ধুরা ফেনা ওঠে, চলো এই গাছটি তোমাদের একবার দেখাই। তো বন্ধুরা চলে আসলাম নতুন কিছু দেখানোর উদ্দেশ্যে। এই যে বন্ধুরা গাছ দেখতে পাচ্ছ, এই যে গাছের পাতা থেকে বন্ধুরা একদম সাবানের মতন একদম ফেনা হয়। তো প্রথম যখন আমরা ছোট ছিলাম তখন আমরা মনে করতাম কি এই পাতাগুলো দিয়ে বন্ধুরা সাবান তৈরি করা হয়। তো চলো তোমাদের দেখাই, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতাগুলো দিয়ে কিভাবে ফেনা হয়। তো চলো আমি প্রমাণস্বরূপ তোমাদের দেখাই। তো একটা গাছ নিয়ে নিলাম। তো চলো এখন নদীর মধ্যে যাওয়া যাক। তো নদীর মধ্যে গিয়ে প্রিয় বন্ধুরা দেখাবো কিভাবে ফেনা ওঠে। তো চলো বন্ধুরা ফাইনালি চলে আসলাম পাতা নিয়ে নদীতে। তো চলো দেখাই কিভাবে এই গাছের মধ্যে ফেনা ওঠে। তো চলো দেখাই, দেখতে থাকো। একদম সাবানের মতন বন্ধুরা ফেনা উঠবে দেখবে। তো দু হাত দিয়ে করলে আরো বন্ধুরা ভালো হয়। তো একটি হাত দিয়ে করছি তার জন্য এই দেখতে পাচ্ছি বন্ধুরা একদম সাবানের মতন বন্ধুরা ফেনা উঠে যায়। ছোটবেলায় বন্ধুরা এই পাতাগুলো দিয়ে আমরা অনেক খেলতাম। তো এই পাতা সম্বন্ধে কি তোমরা আগে কখনো দেখেছো বা এই পাতার সম্বন্ধে কি তোমরা জানো, অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। দেখতে পেলে বন্ধুরা একদম সাবানের মতন ফেনা উঠে গেল, দেখতে পাচ্ছ? তো এখন হাতটা ধুয়ে নেবো, হাতটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই দেখো দেখতে পাচ্ছ হাত একদম ন্যাচারাল ভাবে বন্ধুরা পরিষ্কার হয়ে গেল। চলো আবার দেওয়া যাক বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ লিলি নদীর মধ্যে কি করছে, রৌদ্রে বন্ধুরা আজকে প্রচন্ড পরিমাণে রৌদ্র উঠলো, তার জন্য লিলি জলের মধ্যে স্নান করার চেষ্টা করছে, খেলার চেষ্টা করছে বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছ জেটুদের মেশিন দিয়ে বন্ধুরা কৃষি জমিতে জল দেওয়া হচ্ছে। তো চলো তোমাদের দেখাই কোন জমিতে জল। এই যে বালু দেখতে পাচ্ছ, বলতে বন্ধুরা এখন যে সময় বন্ধুরা এই বালুর মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বন্ধুরা সম্ভব হয় না, একদম মরুভূমির মতন প্রিয় বন্ধুরা বালু একদম গরম হয়ে যায়। বলতে বন্ধুরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না, তাড়াতাড়ি করে বন্ধুরা যেতে হয়, কারণ এত পরিমাণ রৌদ্রের কারণে বালু অনেক গরম হয়ে যায় প্রিয় বন্ধুরা। দেখাই যেটুদের কোন জমিতে জল দেওয়া হচ্ছে মেশিন দিয়ে। তো চলো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভালোবাসা দিয়ে যাবে। আর ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো যাওয়া যাক। তো এই দেখো প্রিয় বন্ধুরা যেটুদের জমিতে জল দিচ্ছে, আর এখানে কতগুলা পাখি উড়ে যাচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে। তো আমি আসা মাত্র পাখিগুলো উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কতগুলা পাখি বন্ধুরা, দেখতে খুব সুন্দর লাগে। আর আমাদের জমিতে যখনই জল দেওয়া হয় তখনই পাখিগুলা বন্ধুরা, বিশেষ করে বক পাখিগুলা প্রিয় বন্ধুরা উড়ে আসে। আর এই দেখতে পাচ্ছ কয়েকদিন আগে প্রিয় বন্ধুরা এই জমির মধ্যে ট্রাক্টর দিয়ে বন্ধুরা মাটি খোদাই করা হলো। তো এখন খুব সুন্দরভাবে জল দেওয়া হচ্ছে দেখো। তো প্রিয় বন্ধুরা তারপর চলো তোমাদের একটা জিনিস দেখাই,
যে এই দেখো পেঁপে গাছ দেখতে পাচ্ছ। তো প্রিয় বন্ধুরা পেঁপে গাছটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এই পেঁপেটা বন্ধুরা মনে হয় পেকে গেছে, দেখতে পাচ্ছ একটু একটু লাল হয়ে গেল, আর বাকিটি বন্ধুরা পাকেনি। তো এই পেঁপেটা বন্ধুরা খুব মিষ্টি হবে, কারণ দেখতে খুবই সুন্দর লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর তোমাদের তো বন্ধুরা প্রথমে বলেছিলাম যে সিম গাছের যে লত দেখতে পেলে প্রিয় বন্ধুরা, তো সিম গাছের লতগুলা প্রিয় বন্ধুরা একদম এক জায়গার মধ্যে জমা করে বন্ধুরা একদম আগুন লাগিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা একদম আগুন লাগিয়ে দিয়েছে। তো এখানে এখনও খুব গরম। তো লিলি দেখো চলে যাচ্ছে, মানে ওর কোনো ভয় নেই বলে। এই দেখো কি করছে বলতে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের যেমনভাবে বলেছিলাম ঠিক সেমনভাবেই আগুন দিয়ে একদম ক্ষেতটা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার করে ফেলেছে। তো তারপরে বন্ধুরা এই ছাইগুলো আবার জমিতে দিয়ে দেওয়া হবে। তো এই ছাইগুলোই বন্ধুরা আবার জমির উর্বরতাকে বন্ধুরা বৃদ্ধি করে। তো বলেছিলাম বন্ধুরা এখন আমাদের কোনো সবজি বলতে আমাদের কোনো সবজি নেই। তো দেখতে পাচ্ছ বিম গাছের অবস্থা বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এই বিমগুলো বন্ধুরা বিক্রি করা সম্ভব নয়, কারণ এটা পুষ্টিমানের হবে না বা সুস্বাদু হবে না, একদম নষ্ট হয়ে গেছে। তো বিম গাছ একদম নেই। তো চারিদিকে দেখতে পাচ্ছ এখন সবজি বন্ধুরা নেই বললেই চলে, সব দিকে বন্ধুরা একদম খিল পড়ে আছে। তো এখন শুধুমাত্র জমিতে লাগানো হবে নতুন করে, তারপর আবার নতুন করে ফসল ফলাবে। তো বন্ধুরা তোমরা শুধু আমার ভিডিও কন্টিনিউ দেখবে, প্রত্যেক দিন আমি তোমাদের উদ্দেশ্যে ভিডিও বানাই। তো তোমরা শুধু আমার পাশে থাকবে আর দেখতে থাকবে কৃষিকাজের বা কৃষকরা বা কৃষকদের জীবন বন্ধুরা কিভাবে প্রতিফলিত হয়, বা তারা কতটুকু পরিশ্রম করে, বা তারা কীভাবে সবজি ফলায়। তো তোমরা শুধু আমার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখতে পারবে প্রিয় বন্ধুরা।